শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে পৌরসভার থেকে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অধিকাংশ শূন্য পদে নিয়োগ করতে চলেছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেগুলো আবেদন করা আপনাদের খুবই দরকার। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু খুবই সহজে আবেদন করে দেবেন। এবং আবেদন করার জন্য কি কি করণীয় এবং শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তো আমরা চলে এসেছি অফিসিয়াল একটি ওয়েবসাইট, যেটা হলো সরকারের পক্ষ থেকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের সার্ভিসের একটি ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে কিন্তু গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু পাবলিশ করানো হয়েছে। সেই নোটিফিকেশান আমরা চলে যাব, কিভাবে পাবে নোটিফিকেশান তা নিয়েও আলোচনা করব। আগে দেখে নেব নোটিফিকেশানটি। প্রথমেই বলে না ভালো যে আবেদন করার ক্ষেত্রে ধার্য মূল্য কত টাকা লাগবে। যারা SC/ST বাদে রয়েছে তাদের জন্য কিন্তু মিনিমাম 200 টাকা করে আবেদন ফিস লাগবে, এবং যারা SC/ST মহিলা ক্যান্ডিডেট রয়েছে চাকরি প্রার্থীরা, তাদের জন্য শুধুমাত্র 50 টাকা সার্ভিস ট্যাক্স দিলেই হবে। আবেদন করার জন্য বয়স এখানে দেখতে পারবে তোমরা, মিনিমাম 45 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 45 বছরের মধ্যে হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। SC/STদের 5 বছর, OBC এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য 5 বছর ছাড় দেওয়া থাকবে। এবার চলে যাব শূন্যপদগুলোয়। প্রথমে দেখতে পারবো আমরা যে শূন্যপদটা, সেটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে। একটিমাত্র শূন্যপদ রয়েছে এই আনরিজার্ভডের জন্যই। আরও PA হিসাবে বেতন দেওয়া হবে লেভেল 12 হিসাবে। দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা আবেদন করবেন তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ডিজারেবল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, মিনিমাম 24 থেকে বয়স হতে হবে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে 40 পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছ সরকারি হিসাবে আলাদাভাবে ছাড় থাকবে। অ্যাকাউন্ট পণে আবেদন করার জন্য একটি শূন্যপদ লেভেল 6 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে, কমার্স নিয়ে পাশ করতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে ক্যাশিয়ার পদের জন্য একটিমাত্র শূন্যপদ রয়েছে। এখানে আনরিজার্ভটাই আবেদন করতে পারবেন, লেভেল 6 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক পাস করলে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আবেদন করতে পারবেন, এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ে, এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে। মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে, আলাদা করে SC/STদের ছাড় থাকবে। 4 নম্বর রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর, একটি শূন্যপদ, 9 পে লেভেল 9 হিসাবে বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ডে, মিনিমাম 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, এবং এখানেও কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে। 5 নম্বর রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, একটিমাত্র শূন্যপদ, আনরিজার্ভটা আবেদন করতে পারবেন, লেভেল 6 হিসাবে বেতন দেওয়া হবে। এখানেও মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, এবং সার্ভিস ট্রেনিং লাগবে কম্পালসারি। এবং কাউন্সিলর বন্দিপুর মিউনিসিপ্যালিটিতে এই নিয়োগটি করা হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, কোনো রকমভাবে কোনো এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করা যাবে, 18 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। 6 নম্বর রয়েছে ক্লার্ক পদে 2টো শূন্যপদ, লেভেল 6 হিসাবে বেতন দেওয়া হবে। এখানেও কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, নলেজ থাকতে হবে টাইপিং কম্পিউটারে, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওয়ার্ক সরকার পদের জন্য একটি শূন্যপদ, আনরিজার্ভটাই লেভেল 3 হিসাবে বেতন দেওয়া হবে। এখানে শুধুমাত্র আপনাদের আবেদন করার ক্ষেত্রে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, এবং মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং বয়সের ছাড় থাকছে। তারপরে আপলোডিং ডকুমেন্ট সার্টিফিকেট, যে সমস্ত সার্টিফিকেট লাগবে আবেদন করার ক্ষেত্রে। ডকুমেন্ট রিগার্ডিং এসেন্সিয়ালস কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, PWD সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোড উইথ অনলাইন অ্যাপ্লিকেশান। অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশানের মাধ্যমে নিয়োগ করা হবে, এবং ওয়েবসাইটটি আমি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি আবেদন করার সুযোগ সুবিধা পাবেন। মোড অফ সিলেকশন, কীভাবে নিয়োগ করা হবে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড কলকাতা সেন্টার অনলি অ্যান্ড 2 সাকসেসিভ স্টেজ। এখানে রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস অবজেক্ট টাইপের প্রশ্ন থাকবে, পার্সোনালিটি টেস্ট থাকবে। 2 নম্বর পরীক্ষা হবে রিটেন টেস্টে, পার্সোনালিটি টেস্টে 40 নম্বরে। এবং দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ এক্সামিনেশন, দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট কল ফ্রম পার্সোনালিটি টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি পাবলিশ প্রফেশনালি। রিটেন টেস্ট হওয়ার পরে পার্সোনাল টেস্ট হওয়ার পরেই কিন্তু এই নিয়োগটি করা হবে।
সিলেবাস উইল বি নোটিফাইড লেটার ইন আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটা পাবেন আপনারা। তারপর মিসেলিয়াস দেখতে পাচ্ছেন এখানে কি যাবতীয় সার্টিফিকেট মিউনিসিপ্যাল সার্ভিসের কমিশনের পক্ষ থেকে। আবেদন করার শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, কারণ কিছুদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। দেখো, এই বিজ্ঞপ্তিটি যেদিন প্রকাশিত করা হয়েছে সেটা হলো 28/12/2023-এ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এবার চলে যাই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন কিভাবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য যখন হোমে আসবেন ওয়েবসাইটে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আসার পরে ডাইরেক্টলি চলে যাবেন এমপ্লয়মেন্ট নোটিসে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 6/2024, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফাইলটি। এখান থেকে ডাউনলোড করতে পারলেই আপনি অ্যাপ্লিকেশনের সাথে যাবতীয় অ্যাডভার্টাইজমেন্ট, যাবতীয় যত পদের উল্লেখ করে সব পেয়ে যাবে। তো এখানে শেষ করছি, যদি কোনো অসুবিধা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, তার উত্তর